তুই আজকে রং খেলবি না? না বললাম। তাই বলে কখনো হয় নাকি? এই দেখো দেখি। আরে কি মুশকিল তুই। বাবা কি? রুডি না, তুই একটু সরে যাও না এখন না। 3 2 1 মিঠাই। কি হচ্ছে নাকি? আরে বাবা তুমি অন্যদিকে তাকাও তো। কেন অন্যদিকে কেন তাকাবো? তুমি নিজে সব সময় আমাকে জ্ঞান দাও, এখন বুঝতে পারছো না? কি বোঝার কি আছে এর মতো? জয় রাধা মাধব।
পায়ে একটু আবির দেবো? আমার না খুব ইচ্ছে করছে, আমি যাই। না জানি উচ্চবাবু দিতে দেবে না, কিন্তু মিঠাই আজকে সাহস করে কাজটা করবেই করবে। দোলের দিনে উচ্চবাবুর পায়ে একটু আবির না দিলে হয়? আমি যাই। দাদুর নাতির জন্য লেবু জলের শরবত করা আছে, সময়ের জন্য খেয়ে না হয়। তুমি নিশ্চয়ই কিছু খাওনি? না মানে শরবত খেয়েছি আর কি, একটা ভাইটাল কাজ বাকি আছে এখনো। ভাইটাল কাজ? এখানে কি ভাইটাল কাজ? তুঝে ফেলতে হবে কিন্তু। কি হচ্ছেটা কি? এটা কি করছো? আরে কি করছো? আমাকে পায়ে আবিরটা দিতে দাও। চেষ্টা করো। মানে কি? কি হচ্ছেটা কি মিঠাই? হ্যাপি হোলি মিঠাই রানী। এই যে হাজবেন্ডের পায়ে আবির দেওয়া না, এটা খুব আউটডেটেড পুরোনো কনসেপ্ট। থামিয়ে দেয় দাদা এই পায়ে। তুমি সবার আগে না এই যে রংটা যেটা, এটা মোছো প্লিজ, মানে প্লিজ একটু ফ্রেশন আপ হও। এটা জার্মস থাকে, কেমিক্যালস থাকে, এক্ষুনি র্যাশেস বেরোবে। হোয়াটস রং উইথ ইউ? নো। কি নো? নেভার। এই রংটা আমি বুঝতে পারবো না। এটা বলে উচ্চবাবুর দেওয়া মিঠাই রানীকে প্রথম রং। একদম বাড়াবাড়ি করো না, হ্যাঁ? যেটা বলছি সেটা করো, রংটা তোলো যাও। মিঠাই ইউ কেজি গার্ল, শোনো মিঠাই আজকে ভেরি হ্যাপি। ইফ মিঠাই হ্যাপি, মিঠাই হুরু ডান্সিং অল কালার হিয়ার এন্ড দেয়ার। মিঠাই হ্যাপি হ্যাপি হ্যাপি। পাগলামিটা তুমি কন্টিনিউ করবে তাই না? শোধরাবে না। বুঝতে পেরেছি। জাস্ট আ মিনিট। ভাই সিদ্ধার্থ, বলি জল কেলিটা কেমন লাগছে? কেমন লাগছে?
কি বললে বলো তো? তো চলেই গেল। করবে চলো গেলি। গিন্নি আমরা একেবারে ভুল সময় গিয়ে পড়েছি। সামনে দেখো, এখানেও আমরা ভুল সময় চলে এসেছি। চাচ্ছাটাই কাণ্ড হচ্ছে চারিদিকে। আরে বৌদি, হোলি বলে কথা, একটু প্রেম তো হবেই, তাই না? কি অবস্থা? অল গুড? হ্যাঁ রুডিদা, নিপা? না রাতুল, ওই মোটামুটি 25টা না 30টা সেলফি হয়ে গেছে। হ্যাঁ, এবার ওই অসুস্থ হয়ে পড়তে পারি। রুদ্রদা, তুমি এভাবে বলছো? রুদ্রদা, তুমি এভাবে বলছো? না, আমি কি বলবো, আমি তো কিছুই বলিনি। দেখো, সামলাতে পারবে তো? আরে বাবা সোম, আমরা আর কে কবে নিজেদের গিন্নিদের সামলেছি? আমাদের গিন্নিরাই তো চিরকাল আমাদের সামলান। নইলে দেখলে না, সিদ্ধানন্দের মতো ওইরকম একটা ছেলে, সেও কিনা জলকেলি করছে, তাও আবার হোস পাইপ দিয়ে। জানতাম আমি। ঠিক জানতাম। কি জানতে? এই যে আমার লেগ পুল করা হবে, লিডার অফ হল্লা পার্টি। বড়দা, ও বড়দা, আরে বড় যাকে ডাকো, আমাদের তো বিকেলের অনুষ্ঠানটা প্ল্যান করতে হবে নাকি? কি নাচ হবে, কি গান হবে, আমরা তো এখনো কিছু ডিসাইড করে উঠতে পারিনি। বলো বড়জামাই বাবু। হ্যাঁ ডাকছি। আচ্ছা, এবার আমি একটা কথা বলতে চাই। বলো। এই ফাংশনের পরে কিন্তু বাড়ির সবাইকে আমাদের লাভের কথাটা বলে দিতে হবে। মানে আমি আর রুদ্রদা যে লাভ ম্যারেজ করব, সেই কথাটা বাড়ির বড়দের জানিয়ে দিতে হবে। রুদ্রদা, মনে আছে? ওরে বাবা, ববি ভোলোয়ার নয় দেখছি। সিড, শোন, বলছিলাম যে তুই সবাইকে বলবি। কেন? ব্যাস, আমি পারছি না। আরে আমার দ্বারা হবে না। কেন বুঝতে পারছিস না? হয় নাকি? ওরা বলে Come on, be a man. And he's a Jadril police officer. He's assistant commissioner of police. Come on. Yes, yes, it's simple. বড়দের সামনে স্মার্টলি যাবে আর বলবে I want to marry Nipa. That's it. Exactly. তুই হাসছিস কেন? আরে আমার আগের দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে। কোন কথা? দাদাইয়ের সামনে এই কথাটা বলতে গিয়ে এসিপি পুরো সারগাম বলে দিচ্ছিল। এসো এসো এসো। প্লিজ, আমার এসব ভুললো না, একদম সহ্য হয় না। আরে বাবা, হবে হবে, এখানে নাচ গানের প্ল্যান হচ্ছে। হ্যাঁ তোষা, এখানে খুব ভালো ভালো প্রোগ্রামের প্ল্যান হচ্ছে, তুমি চিন্তা করছো কেন? এসো না। কি? এসো না। আরে স্যান্ডি, হাসছিস যে? আরে কে কোন গানে নাচবে, কস্টিউম কি হবে? কস্টিউমের ব্যাপারটা দেখে নিন। এতটা আপসেট লাগছে কেন হঠাৎ? মনে হচ্ছে অনেকটা দূরে চলে যেতে হবে। আমি কি ওদের সবাইকে খুব মিস করবো, এন্টায়ার হল্লা পার্টিকে? কেন এরকম খারাপ লাগছে? মানে আমি তো এতটা সেন্টিমেন্টাল নই। ওরকম শুকনো মুখে বেরিয়ে গেল কেন হচ্ছে বাবু? কি হলো হঠাৎ?
কি ব্যাপার বলো তো? মিঠাই রানী হঠাৎ এত চুপচাপ, মানে ওয়াজ দ্য রিজন? এমনি সবাইকে ছেড়ে মুম্বাই যাবে বলে কষ্ট হচ্ছে, তাই তো? হলেই বা কি, যেটা করার সেটা তো করতেই হবে। কিছু করতে হবে না মিঠাই, আমি নিজে গিয়ে ঠাম্মিকে সবটা বুঝিয়ে বলবো। তুমি তুমি এখানে থেকে যাও মিঠাই, আমি না হয় ওখানে গিয়ে সবটা সেটেল করছি আপাতত। তুমি পরে ঘুরতে এসো, সেটা বেটার হবে না? না গো, সেটা হয় না। না হওয়ার কি আছে বলে তো মিঠাই? হ্যাঁ, আর শোনো, আমি না নিজের দেখাশোনা খুব ভালোভাবে করতে পারি। আর তোমাকে যদি আমি এখান থেকে মুম্বাই টেনে নিয়ে যাই না, তাহলে এখানে সবার খুব অসুবিধা হবে, বিজনেসের ক্ষতি হবে। সেটা কি ভালো লাগবে বলো? একটা কথা জিজ্ঞাসা করব, তোমার খারাপ লাগছে না সবাইকে ছেড়ে চলে যেতে হবে বলে? এটা তো 2-1 দিনের ব্যাপার নয় গো। মিঠাই, এই যে জব অফারটা না, এটা আমার জন্য খুব স্পেশাল মিঠাই, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। অ্যাকচুয়ালি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা জব অফার পাবো, জানো তো মিঠাই। আর অনেস্টলি স্পিকিং, ভালো কিছু পেতে গেলে তো কিছু ছাড়তেই হয়, তাই না? তার মানে দাদুর নাতির খুব মনটা খারাপ হয়ে গেছে সবাইকে ছেড়ে চলে যেতে হবে বলে, তাই জন্য এখানে একা একা বসে আছে। আর ওই মুম্বইয়ের বাড়িতে গিয়েও একই জিনিস হবে, ওখানেও দাদু নাতি একা একা বসে বাজনা বাজাবে, গান করবে। আর মুখে যতই বলুক হচ্ছে বাবু নিজেকে আমি সামলে রাখতে জানি, আসলে পারে না। আরে যাকে খুশি জিজ্ঞাসা করো না লাট সাহেবের নবাবিপনার কথা। মুখের সামনে খাবার না দিলে এখন হচ্ছে বাবু খায় না, কখনো কখনো তো খাইয়েও দিতে হয়। আবার ঘুম থেকে না টেনে তুললে ঘুম থেকে উঠবে না, হাতের সামনে সব জিনিস গুছিয়ে রেখে দিতে হয়, তবে অফিসে যায়। আর এখন তো হল্লা পাটি না আসলেও তার ফাঁকা ফাঁকা লাগে। তাই উচ্চে বাবুকে ছেড়ে মিঠাই কোথাও যেতে পারবে না, মিঠাই এখানে থাকবে না, উচ্চে বাবুর সঙ্গে যাবে, মিঠাইকে যেতেই হবে উচ্চে বাবুর সাথে, ব্যাস। ভেতরে চলো, সবাই সাজগোজ শুরু করে দেবে এক্ষুনি। এই সাজগোজ করে গান টান করা, এটা কি খুব মানে ইম্পর্টেন্ট? মানে ভেরি ইম্পর্টেন্ট। 2 দিন পর তো চলেই যাব, সকলে চাইছে তুমিও চোখ দাও, সবাই না খুব হ্যাপি হয়ে যাবে তুমি যদি গান করো। আমি আসছি, হ্যাঁ আমি গিয়ে বলছি, তুমিও আসছো, কিছুক্ষণ পরেই আসছো, ঠিক আছে? মিঠাই জানে মন খারাপ হলে উচ্চবাবু একা থাকতে চায়। মিঠাই সবাইকে ম্যানেজ করে নিচ্ছে, হ্যাঁ তুমি এসো কিন্তু প্লিজ। থ্যাংক ইউ। উচ্চবাবু চাকরিটা পাওয়ার জন্য প্রথমে তো খুব হ্যাপি ছিলাম সকলে, কিন্তু কিন্তু সত্যি সকলকে ফেলে রেখে অন্য জায়গায় গিয়ে থাকার কথা ভাবতে পারছি না দুজনে, সত্যি পাচ্ছি না। গোপাল, গোপাল অন্য কোনো উপায় নেই বলো না গোপাল, একটা হেল্প করো না প্লিজ গোপাল, প্লিজ হেল্প।